সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 22 এপ্রিল 8 বৈশাখ বুধবার। আজকের প্রথম খবরটি হলো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হওয়ায় চরম ভোগান্তরিতর মধ্যে পড়েছেন ধলাই বনগ্রাম এলাকার জনগণ। জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় প্রায় মাস দিন থেকে জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ির চারিদিক চরম ভোগান্তরিতের মধ্যে পড়েছেন সেখানের সাধারণ জনগণ। এই জমা জল থেকে মুক্তি পেতে সেখানের স্থানীয় বাসিন্দারা প্রশাসন সহ স্থানীয় মাতব্বরের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো সঠিক সমাধান পাননি। গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে বনগ্রামের কমরুল ইসলাম রোডে। সেই রাস্তা দিয়ে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন সেখানের সাধারণ জনগণ সহ পড়ুয়ারা। স্থানীয় জনগণ জানিয়েছেন, মইবুর রহমান নামের এক ব্যক্তি বাড়ি বানাতে গিয়ে মাটি ফেলে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ায় এই সমস্যা হয়েছে। মাটি ফেলার সময় জল যাওয়ার রাস্তাটি বন্ধ করায় এ সমস্যা বেড়েছে। জল নিষ্কাশনের কোনো জায়গা নেই, যেদিকে জল যাওয়ার কথা সেদিকে মাটি ফেলে রাখা হয়েছে, যার ফলে এ ভয়াবহ পরিস্থিতি হয়েছে। আশেপাশের বিভিন্ন স্থান সহ সড়ক জলের তলায় রয়েছে বলে স্থানীয়রা অভিমত প্রকাশ করেন। এই রাস্তা দিয়ে এলাকার পড়ুয়া সহ মহিলা বৃদ্ধ সবজনই যাতায়াত করে, কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে এখন। হাঁটুর উপর পর্যন্ত জলে পরিপূর্ণ রয়েছে। রাস্তার উপরেই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন সাধারণ জনগণ। স্থানীয়দের দাবি, যদি কোনো বৃদ্ধ মহিলা পড়ুয়া বা কচি শিশু সন্তানের যাতায়াতের সময় যদি অঘটন ঘটে তাহলে এ দায়িত্ব কে নেবে? বা এ ধরনের রাস্তার পরিস্থিতি থাকলে আশেপাশের জনগণ কি করে যাতায়াত করবেন? প্রায় 1 মাস হয়ে গেছে, যেভাবে জল ছিল সেভাবেই জল রয়েছে। জল যাওয়ার কোনো রাস্তা নেই। রাস্তার উপরে জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাধ্য হয়ে মইবুর রহমানের বিরুদ্ধে স্থানীয় জনগণ জনস্বার্থের জন্য ধলাই থানায় একটি মামলাও দায়ের করেন। প্রশাসনের যথাযথ পদক্ষেপ করে এই সমস্যার সমাধানের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। এর পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গে জোর কদমে চলছে রাজনৈতিক প্রচার। বক্তব্য রাখতে মমতা ব্যানার্জি জানিয়েছেন, আমরা বিজেপির মতো ধর্মের রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি করা আমাদের কাজ নয়। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ চালিয়ে যাই। ধর্মের নামে রাজনীতি আমরা করি না। এ প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, বিজেপির অনেক নেতা রয়েছেন ধর্মের নামে রাজনীতি করেন। নির্বাচনীয় প্রচারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল খুবই গরম রয়েছে। বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের বক্তব্য সামনে এসেছে। অমিত শাহ জানিয়েছেন, মমতা দিদির যদি কোনো কর্মী ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন অবস্থায় গুন্ডাগর্দি করে তাহলে আইনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া হয়। এ নিয়ে মত প্রকাশ করলেন অমিত শাহ। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার 3 জেলাসহ অসম উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আগামী 24 এপ্রিল পর্যন্ত সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। প্রচণ্ড শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বরাক উপত্যকার 3 জেলাসহ অসম উত্তর পূর্বাঞ্চলে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বৃষ্টির তাণ্ডবে এবং প্রচণ্ড হাওয়ার তাণ্ডবে অনেক ঘরবাড়ি সহ বৃক্ষ ভেঙে পড়েছে। তবে এ বিষয়ে পর্যবেক্ষণ করে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী 24 এপ্রিল পর্যন্ত সতর্ক থাকার জন্য শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 এপ্রিল পর্যন্ত বরাক উপত্যকার 3 জেলা তথা হাইলাকান্দি, কাছাড় ও শ্রীভূমি জেলাসহ অসম উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, কাল বৈশাখীর তাণ্ডবে পাতারকান্দি সহ বিভিন্ন এলাকার অনেক ঘরবাড়ি ধ্বংস, টিনের চাল উড়িয়ে নিয়েছে দূর দূরান্তে এবং এই এলাকার অনেকের ঘরবাড়ি প্রচণ্ড বাতাসের গতিতে খসে পড়েছে। প্রবল ঝড় বৃষ্টির কারণে পাতারকান্দির বিভিন্ন এলাকায় বিপর্যস্ত পরিস্থিতি হয়েছে। অনেকের ঘরবাড়ি ধ্বংস। প্রবল ঝড় ও হাওয়ার কারণে উপড়ে পড়ে অনেক ঘর
ঘরবাড়ি এবং বৃক্ষ, অনেক ইলেকট্রিক খুঁটিও ভেঙে পড়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। ভয়ঙ্কর ঝড় তুফানের জেরে এরকম তাণ্ডব দেখা দিয়েছে পাতারকান্দির বিভিন্ন এলাকায়। এর পরবর্তী খবরটি হলো শিলং পিনুরসলা ডাউকি সড়কের মাউলিয়া এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদায়ক ঘটনা। তীব্র দেখা দিয়েছে এ ঘটনার পর ওই এলাকার লিঙ্কিরদেম গ্রামের কাছে একটি বোলেরো পিকআপ গাড়ির উপর বিশাল পাথর ধসে পড়ায় দুজনের প্রাণহানি হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নাম্বার ML05 AD 5514। বিবরণে জানা গিয়েছে গাড়িটি পিনুরসলার দিকে নামার সময় এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। ওই সড়কে বর্তমানে রাস্তার সম্প্রসারণের কাজ চলার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, যার ফলে যাতায়াতে অনেক বাধাবিঘ্ন হচ্ছে। কিন্তু যখন বোলেরো পিকআপ গাড়িটি পিনুরসলার দিকে নামতে চায় তখন উপর থেকে একটি বিশাল আকারের পাথর গাড়ির উপরেই খসে পড়ে, যার ফলে দুজনের প্রাণহানি হয়ে যায়। প্রবল ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজে একটু দেরি হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রাণহানি হওয়া একজনের নাম টেইবর বলে জানা গিয়েছে এবং অপরজনের সন্ধান চলছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্য জুড়ে চলছে বিহুর সমাগম। ধুবড়ীতে ঘটে গেল নিন্দনীয় ঘটনা। রঙ্গালী বিহুর অনুষ্ঠান পর্বেই ধুবড়ীতে ঘটল নিন্দনীয় ঘটনা। বৃহত্তর বালাজান রঙ্গালী বিহুর উদযাপন সমিতির উদ্যোগে দুদিনের বিহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই রাতের মধ্যেই দুষ্কৃতীরা বিহুর প্যান্ডেলে অগ্নিসংযোগ করে দেয়। ছারকার হয়ে যায় রঙ্গালী বিহুর পান্ডালটি। এই পান্ডালে রাতে কেউ উপস্থিত না থাকার কারণে দুষ্কৃতীরা ফাঁকা পেয়ে এই পান্ডালে অগ্নিসংযোগ করে দেয় এবং ছারকার হয়ে যায় পান্ডালটি। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে, ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। এ খবর পেয়ে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তবে এই ঘটনার নিন্দা জানিয়ে আক্রাসু নেতা চন্দন রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে তিনি। তবে এ নিন্দনীয় ঘটনাকে ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ধুবড়ীতে নিন্দনীয় ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় জনগণ। এর পরবর্তী খবরটি হলো ধলাইয়ে খুলিচড়ায় জনতার হাতে আটক পড়ল এক গরু চুরের গ্যাং। জানা গিয়েছে প্রশাসনের হাতে 3 জন আটক হয়েছেন। বিবরণে জানা গিয়েছে এই গরু চুরের গ্যাং বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে তাহাদের গ্যাংকে জমা করে রাখছিলেন, কিন্তু সেখান হতে ভাগ্যক্রমে একটি গরু রশি ছিঁড়ে তাহার গৃহস্থে এসে পৌঁছে, আর সেই গরুর পিছন দিয়ে চুরের গ্যাংকে 3 জন ছুটে আসে গরুটিকে নেওয়ার জন্য। কিন্তু গরুটি আস্তে আস্তে ধলাই খুলিচড়ার এলাকায় এসে পড়ে। বাজার এলাকায় গরুর পিছনে এই 3 জনকে দেখে স্থানীয় জনগণের মধ্যে সন্দেহ জাগে এবং তাহাদেরকে আটক করা হয়। কিছু জিজ্ঞাসাবাদে তাহাদের কাছ থেকেই কিছু গোপনীয় রহস্য পাওয়া যায় যে তাহারা গরু চুরের গ্যাংকে রয়েছেন। পরে স্থানীয় জনগণের হাতে তাহাদেরকে মালিশও করা হয় এবং অবশেষে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।